চারটি খাবারের মধ্যে আল্লাহ পাক এতটা বরকত রেখে দিয়েছেন, যাদের যৌবন শক্তি কম রাতের বেলা এই চারটি খাবার একসাথে মিশিয়ে খাবেন, মৃত্যু পর্যন্ত যৌবন শক্তি কমবে না, যৌবন শক্তি বৃদ্ধি হতেই থাকবে। এই চারটি খাবারের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে বারবার বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি খাবারের কথা বারবার বলেছেন। আল্লাহ পাক এই চারটি খাবারকে শিফা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি খাবারকে শিফা বলেছেন। সুবহানাল্লাহ। আজকের দূষিত আবহাওয়া ও পুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অল্প বয়সে যৌবন শক্তি হারিয়ে ফেলছে। যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গিয়েছে অথবা যৌবন শক্তি কম, এই চারটি খাবার আমি কোরআন এবং হাদিস থেকে সাজেস্ট করব। ইনশাআল্লাহ যদি এই চারটি খাবার আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার যৌবন শক্তি আর কোনোদিন কমবে না, যৌবন শক্তি বৃদ্ধি হতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর খাবার হলো কালো জিরা। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। এই কালো জিরা সমস্ত রোগের ঔষধ, ইল্লা সাম অর্থাৎ মৃত্যু ব্যতীত সকল বেমারের ঔষধ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় রাস্তায় অসুস্থ হয়ে যায়। তিনাকে অনেক চিকিৎসা করা হলো কিন্তু ভালো হয়নি। যখন তিনাকে নিয়ে আসা হলো নিজের বাড়িতে, হযরত ইবনে আতিককে ডাকা হলো। তিনি একজন হাকিম, একজন ডাক্তার ছিলেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন রোগ অতি ভয়ানক হয়েছে, ভয়ঙ্কর রোগ। তিনি কি করলেন, কালো জিরার 5টি কিংবা 7টি দানা খাইয়ে দিলেন আর পানি পান করালেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক শিফা দান করলেন। সুবহানাল্লাহ। তিনি সুস্থ হয়ে গেলেন। তখন হযরত ইবনে আতিক বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন। এই কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। আল্লাহু আকবার। সেজন্য 1 নম্বর খাবার হলো কালো জিরা। তারপর কিভাবে খেতে হবে আমি ভিডিও শেষে বলে দেব। 2 নম্বর খাবার হলো মধু। মধু মানুষের জন্য শিফাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এভাবে ইরশাদ করেন, فأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا اخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহু আকবার। আল্লাহ পাক মৌমাছির অন্তরে এই কথা জানিয়ে দিলেন, ওহী করে দিলেন, তুমি 3টি জায়গায় বাসা বানাও। একটি হলো তুমি পাহাড়ে বাসা বানাও, মানুষের ঘরের কোনায় বাসা বানাও, আর গ্রামাঞ্চলের বৃক্ষগুলোতে বাসা বানাও। মানুষ সাধারণত এই 3টি জায়গায় বসবাস করে। কিছু সংখ্যক মানুষ পাহাড়ি অঞ্চলে বসবাস করে, কিছু সংখ্যক মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে, কিছু সংখ্যক মানুষ শহর এলাকায় বসবাস করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে জানিয়ে দিলেন, তুমি এই 3টি জায়গায় বাসা বানাও, যাতে করে সকলেই এর থেকে ফায়দা হাসিল করতে পারে, উপকৃত হতে পারে। সেজন্য দেখবেন মৌমাছি ঘরের কোনায় বাসা বানাবে, আবার বৃক্ষগুলোতেও বাসা বানাবে, আবার পাহাড়েও বাসা বানাবে। আল্লাহ পাক হুকুম করেছেন। আল্লাহ পাক মৌমাছিকে বলেন, তুমি প্রত্যেক ফুল থেকে প্রত্যেক ফল থেকে তুমি পান করো, আর তোমার পেট থেকে যে রস বেরোবে সেটা মানুষের জন্য শিফাদায়ক, মানুষের জন্য রোগ প্রতিষেধক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, এটা মানুষের জন্য শিফা। 3 নম্বর খাবার হলো খেজুর। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর সম্পর্কে এভাবে ইরশাদ করেন, ওহুজি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। খেজুর জান্নাতি ফল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে হুকুম করেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন বনবাসে ছিলেন, প্রসব বেদনার সময়, প্রসব বেদনায় তিনি এক খেজুর গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে হুকুম করেন, ওহুজি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। হে মারিয়াম, তুমি এই খেজুর গাছের গোড়ায় তুমি নাড়া দাও, আর তোমার সামনে পাকা তাজা খেজুর খসে পড়বে, তুমি খাও, সেটা তোমার জন্য পুষ্টিকর, তোমার সন্তানের জন্য পুষ্টিকর। সুবহানাল্লাহ। সেই জন্য গর্ভবতী মায়েরা খেজুর খাবেন, আপনার নিজের জন্য পুষ্টিকর, আপনার পেটের সন্তানের জন্য পুষ্টিকর। এই খানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছেন। খেজুর জান্নাতি ফল। সুবহানাল্লাহ। 4 নম্বর খাবারটি হলো দুধ। দুধ এমন একটি খাবার যেটা নাকি আপনার ভুখ নিবারণ করে, আবার পিপাসাও নিবারণ করে। এমন একটি খাবার যেটা খেলে আপনার ভুখ দূর হয়ে যাবে, আপনার পিপাসাও দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিআলবানিল বাকার।
তোমাদের উপর গাভীর দুধ লাজিমি করা হলো, তোমরা জরুরি ভাবে গাভীর দুধ পান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শিফা দান করেছেন, শিফা রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়াদের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। নামাজের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম 2টি পেয়ালা নিয়ে হাজির হলেন, একটির মধ্যে শরাব আর একটির মধ্যে ছিল দুধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দেওয়া হলো যে আপনি 2টি পেয়ালা থেকে যে কোনো একটি আপনি পছন্দ করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুধের পেয়ালা পছন্দ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করেন, আপনি ফিতরতে সালিম ইখতিয়ার করছেন। সুবহানাল্লাহ। এই 4টি খাবার অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ খাবার। আপনি রাতের বেলায় যদি যৌবন শক্তি কম অথবা আপনার দুর্বলতা আছে, তাহলে আপনি রাতের বেলায় এই 4টি খাবার কিভাবে খাবেন আমি বুঝিয়ে বলছি। আপনি 1 গ্লাস দুধের মধ্যে 4টি কিংবা তো 5টি খেজুর আপনি রেখে দিবেন, ভিজিয়ে রাখবেন। 2-3 ঘন্টা 4 ঘন্টা আগে আপনি ভিজিয়ে রাখবেন। আর আপনি ঘুমানোর সময় যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে কিছু কালো জিরা আপনি সেখানে দিয়ে দিবেন, অল্প মৌ দিয়ে দিবেন, মধু দিয়ে দিবেন। দুধ, খেজুর, কালো জিরা আর মধু, এই 4টি আপনি প্রতি রাতে আপনি খেতে থাকবেন। ইনশাআল্লাহ আপনার সকল দুর্বলতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। আপনার জীবনে কোনোদিন অক্ষমতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকত দান করবেন, কুওয়াত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।